শুরু করি, কারণ আজকে আমরা এইখানে ডিফারেন্ট মেন্টালিটি বা মাইন্ডসেট নিয়ে আসছি, রাইট? আমরা এখানে বলতে পারি এটা আমরা আমরা ফ্লোটিং করছি, রাইট? দ্যাট মিন্স আমরা এইখানে একটা রিভার ক্রুজে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ভ্যালুয়েবল লাইফের মোমেন্টটাকে শেয়ার করার জন্য একে অপরের সাথে এখানে আমরা গেট টুগেদার করতেছি। এর মধ্যে প্রোডাক্ট নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা রিয়েলি আপনাদেরকে সারপ্রাইজ করবে বলে আমি বিশ্বাস করি, এবং অনেক বেশি ইনোভেটিভ এবং টেকনোলজিক্যাল সাইট আমরা আজকে এই কনফারেন্সের মাধ্যমে আমরা রিভিল করতে যাচ্ছি। বিফোর দ্যাট আমি আপনাদের সাথে একটা কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার নাম বা ডেজিগনেশন আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছুক ছিলাম না। এর মধ্যে একটা কারণ ছিল, গতকালকে রাতে উইকিপিডিয়াতে আমি একটা স্টেটমেন্ট স্টাডি করছিলাম। ওই স্টেটমেন্টে অসংখ্যবার একটা কথা আমার সামনে উঠে আসে। সেই কথাটা ছিল মর্যাদা সম্পূর্ণ পেশা। কথাটা ছিল মর্যাদা সম্পূর্ণ পেশা। আজকের এই কনফারেন্স রুমে এতগুলো মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্বের মধ্যে আমার নিজেকে আবিষ্কার করতে পেরে এবং আমার নিজেকে আপনাদের ভাই এবং আপনাদের বন্ধু হিসাবে পরিচয় করতে পেরে আমি সত্যি খুব বেশি গর্বিত এবং গর্ববোধ করছি। আমি আমার ছোট্ট জীবন থেকে একটা রিয়েলাইজেশন বা একটা উপলব্ধিকে খুব গভীরভাবে বিশ্বাস করি, মনে প্রাণে যেটাকে বলে all statement, life always in present, not past, not future. জীবন always বর্তমানে, right now, here, every second, we are passing our life moment. This is our life. We have the family, but maybe আমরা অলরেডি ফ্যামিলিকে ছেড়ে আসছি, হয়তো বা ফিউচারে আমরা ফ্যামিলির কাছে যাচ্ছি, বাট রাইট নাও দিস ইজ দ্য লাইফ। এবং জীবনের প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করাটাই জীবনের সবথেকে বড় ধর্ম হওয়া উচিত। তাহলে মানুষের মধ্যে কখনো দুঃখ, গ্লানি বা হতাশা কাজ করতে পারে না। সো আজকে all together we are family here, and together we are going to reveal something different, something surprising and innovative. So let's welcome our Revo 13 series Game Changer Conference, Continuous Transformation for the Excellence. Please give a round of applause for the Revo 13 series. Revo, ইতিমধ্যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা রেনো সম্পর্কে অবশ্যই হয়তো বা কিছু আইডিয়া আপনাদের আছে। সিরিজ খুব পপুলার একটা সিরিজ বাংলাদেশে, যেখানে আমাদের চ্যানেল পার্টনার থেকে শুরু করে আমাদের যারা ইউজার তারা ওয়েট করে রেনো সিরিজের আপকামিং প্রোডাক্ট কি আসছে। এর পিছনে কিছু রিজন আছে। প্রত্যেকটা রেনো সিরিজ প্রোডাক্টে অ্যাজ ইট ইজ আমরা কিছু সারপ্রাইজ এবং ইনোভেটিভ বা ইনোভেশন টেকনোলজির সাথে আমাদের কাস্টমারদেরকে আমরা কোপ আপ করাই। তার ধারাবাহিকতাতে আমরা আজকে রেনো 13 সিরিজের এই প্রোডাক্টের কিছু সারপ্রাইজিং মোমেন্ট আপনাদের প্রত্যেকের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আপনাদের প্রফেশনটাই হচ্ছে ইনফরমেটিভ, আমি বিশ্বাস করি আজকের এই সেশনে যে ইনফরমেশনগুলো পাবেন, যে ইনফরমেশনগুলো আপনাদেরকে আপনাদের নেক্সট স্টেপে কিছু একটা লিখতে বা এই প্রোডাক্ট নিয়ে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে সাহায্য করবে। সো মোরওভার এই প্রোডাক্টের আমরা টার্গেট কনজিউমার সেট করেছি, এবং এই প্রোডাক্টের টার্গেট কনজিউমার আর কেউ না, আমরা বলতেছি ইয়াং হোয়াইট কলার। And most probably all the young white collar right now sitting in front of me, and yes, it's you. Actually, young white collar era kara? তাদের কাছে আমরা ফোনটা সেল করতে যাচ্ছি। ইয়াং হোয়াইট কলার দ্যাট মিন্স যারা ট্রেন্ড চেঞ্জ করে, যারা ফ্যাশনেবল, যারা টেকনোলজিতে অনেক বেশি কিউরিয়াস, যারা ট্রাভেল করতে পছন্দ করে, যারা তাদের জীবনটাকে শুধুমাত্র কর্মের মধ্যে সীমাবদ্ধ রাখে না, কর্মের বাইরে গিয়েও তারা তাদের জীবনটাকে উপভোগ করে।
এবং এই সকল ভালো লাগার মুহূর্তগুলোকে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ফ্রেন্ডস, কলিগস, রিলেটিভস এদের সাথে শেয়ার করে তাদের সোশ্যাল স্ট্যাটাসটা ধরে রাখে। Basically, this type of people actually our target consumer of Remo 13 series. Based on of our target consumer behavior, passion, আমরা এই Remo 13 প্রোডাক্টের প্রোডাক্ট পজিশনিং করেছি দুইটি মডেলকে সামনে রেখে। একটি মডেল Remo 13 F4G, যেটা ফুললি ইকুইপড উইথ AI টেক, এবং আরো একটি প্রোডাক্ট যেটা আমরা বাজারে প্রডিউস করতে যাচ্ছি Remo 13 5G, যেটা আপনাকে প্রো লেভেলের এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে। ইটস টোটালি ডিফারেন্ট। Remo 13 4G এই ফুললি ইকুইপড AI ফোনটিকে আমরা আজকে এক্সপ্লেইন করার জন্য চারটি পার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ডিসপ্লেতে খেয়াল করলে হয়তো দেখবেন প্রত্যেকটা পার্টে আমরা ফোকাস দিয়েছি এআই এর উপরে। আমার প্রিয় ভাইরা পিছন থেকে কি সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি আমরা সবাই দেখতে পাচ্ছি? থ্যাংক ইউ। সো অ্যাকচুয়ালি যদি আমি এআই নিয়ে কথা বলি, এআই ইজ দ্য ফিউচার। ইউ অলরেডি নো অ্যাবাউট দিস ওয়ান, রাইট? এআই ইজ দ্য ফিউচার। 2024 এর Q4 এই সময় একদল বিশেষজ্ঞ যারা স্মার্টফোন নিয়ে কাজ করে তারা অ্যানাউন্স করেছিল আগামী দিনগুলোতে স্মার্টফোনটা পুরোপুরিভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে এআই ফোনে। তার ধারাবাহিকতাতে আমরা দেখতে পাই যে এআই টেকনোলজিটা ডে বাই ডে আপডেট হচ্ছে এবং এটা ইনজেক্ট হচ্ছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। গবেষকরা আরো ধারণা করতেছেন 2026 এর মধ্যে almost 2 million users they already comes inside under the AI modules. So এই ধারাবাহিকতাতে যদি আমরা দেখি আমাদের Remo 13 সিরিজ এই প্রোডাক্টটিতে আমরা অলমোস্ট মোর দ্যান 80% ফোকাস দিয়েছি আমাদের AI ফিচারগুলোর উপরে। আমরা Remo 13 সিরিজের একটা নামকরণ করি সব সময়, এটাকে বলি AI ট্রেন্ড সেটার, অথবা Remo সিরিজকে বলি আমরা ট্রেন্ড সেটার। এই ট্রেন্ড সেটারটা কি? আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে আপনাদের সাথে একটু রেনো নিয়ে বা অপো নিয়ে একটু কথা বলতে চাই। এর প্রিভিয়াস হিস্টোরির কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। সালটা ছিল 2012। অপো কিভাবে ট্রেন্ড সেটার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে পুরো ওয়ার্ল্ডে। সালটা ছিল 2012, যে সময় সচরাচর আমরা যদি আমাদের চোখটা বন্ধ করি তাহলে আমরা সেলফি ক্যামেরার মধ্যে হয় আমরা আমাদের ফোনটা বের করে রিয়ার ক্যামেরা দিয়ে উল্টা দিকে ছবি তুলতাম, রাইট? অথবা যদি সেলফি ক্যামেরা পুরো ফোনে থাকতো তাহলে সেটা ভিজিএ ক্যামেরা থাকতো, অথবা 1 মেগাপিক্সেল বা 0.5 মেগাপিক্সেল লাইট। এই কনসেপ্ট থেকে বের হয়ে 2012 এ ইউলাইট নামে একটা ফোনে ফর দা ফার্স্ট টাইম অপো 5 মেগাপিক্সেল সেলফি ইউজ করে, যেখানে বিউটিফিকেশন টেকনোলজি ক্যামেরা এবং ফটোগ্রাফির সাথে অ্যাড করে দেয়। এটা ছিল আমাদের ফার্স্ট যাত্রা। After that, 2014 এ আমরা প্রথমবারের মতো we are the pioneer and leader, we introduced the VOOC flash charging technology, that is fast charging technology। যে সময় একটা স্মার্টফোনকে চার্জ দেওয়ার জন্য একটা মানুষকে বেগ পেতে হতো, অনেক সময় লাগতো, রাতভর চার্জ দিতে হতো ফোনটার ফুল চার্জ ব্যাকআপ কমপ্লিট করার জন্য। সেখানে আমরা VOOC flash charging টেকনোলজি বাজারে নিয়ে আসি এবং এই VOOC flash charging টেকনোলজিটা এখন এতটাই ট্রেন্ড হয়ে গেছে, আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আপনাদের মেজরিটি অফ ইউ আপনারা পুরোপুরিভাবে হ্যাবিচুয়েটেড উইথ দ্য ফাস্ট চার্জিং টেকনোলজি। 2014 After that 2016 Oppo স্পেশালিস্ট টিম তারা অটোমেটিক্যালি নেক্সট ট্রেন্ড কি হতে পারে এটা নিয়ে তারা একটা থিসিস করে এবং একটা প্রেডিক্ট করে। আপনারা অবশ্যই হয়তো মনে রেখেছেন 2016 এ আমরা X সিরিজের F1 সেলফি এক্সপার্ট নামে একটা ফোন বাজারে লঞ্চ করি, যে ফোনটাতে প্রথমবারের মতো Oppo সেলফিতে ফোকাস দেয় এবং যেই ফোনের সেলফিটা রিয়ার ক্যামেরা থেকে বেশি ছিল। সালটা যদি দেখি 2016
15, 16, 17 আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ফোনগুলোতে রিয়ার ক্যামেরা অনেক বেশি দিত এবং সেলফি ক্যামেরাতে মানুষের ফোকাসটা কম থাকতো, রাইট? সেলফি ক্যামেরাতে আমরা ছবিও কম তুলতাম। এখন সেলফি এক্সপার্ট 2016 এ লঞ্চ করার পরে নেক্সট 3 ইয়ার্স এই সেলফির একটা যুগ ছিল। প্রত্যেকটা ব্র্যান্ড তার সেলফিতে ফোকাস দিয়েছে, বাট ডোন্ট ফরগেট দ্যাট উই আর দ্য পায়োনিয়ার, যা আমরা ট্রেন্ডটা ক্রিয়েট করেছিলাম 2016 এ। আফটার দ্যাট 2017 এ F5 একটা প্রোডাক্টে F সিরিজে আমরা বিউটিফিকেশনের মধ্যে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাড করে ফেলি। দ্যাট মিন্স আমাদের ইউজাররা তারা এজ, মেল, জেন্ডার, রেস, রিজিয়ন এগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিটেক্ট করে পারফেক্ট একটা বিউটিফাইড প্রোভাইড করতো, ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো। এবং ইয়েস, আমরা এটাকে ম্যাসিভ ওয়েতে রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা কনজিউমারের মধ্যে এআই সিন্স 2017 প্রথম যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইনজেক্ট করি। After that, every time with the every new product or new innovation of Oppo, আমরা কনজিউমারকে সারপ্রাইজ দিয়েছি, ইনোভেটিভ টেকনোলজি দিয়েছি এবং তাদের জীবনযাত্রার মানটাকে আরো বেশি সহজ করে দিয়েছি। আমাদের একটা মিশনের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের মিশনটা হচ্ছে টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড। দ্যাট মিন্স এমন কিছু টেকনোলজি আমরা বাজারে নিয়ে আসতে চাই যেটা মানুষের জীবনযাত্রার মানটাকে আরো বেশি সহজ করে দেয়। এর ধারাবাহিকতাতে আমরা এআই এ ফোকাস দিয়েছি এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের ফার্স্ট এআই ফোন 2024 এ আমরা রেনো 12 সিরিজের সাথে পুরো বিশ্বের বাজারে আমরা লঞ্চ করি। এআই এবং আমাদের মিশনটা কিভাবে একত্রিত হয়েছে এটা নিয়ে আমি খুব অল্প কিছু কথা বলবো আপনাদের সাথে। টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড। এমন কিছু টেকনোলজি প্রডিউস করা যেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সে মানুষের জীবনযাত্রার মানটাকে অনেক বেশি আপগ্রেড করে তোলা, এটাই হচ্ছে কোম্পানির মিশন। এর ধারাবাহিকতাতে আমরা যদি এখন এআই ফোনগুলো দেখি তাহলে যে হাই ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো এখন ফুললি এআই সেটআপ বা এআই ইকুইপড হয়ে বাজারে আসতেছে, আমাদের বাংলাদেশের কথাই যদি চিন্তা করি এই পার্সপেক্টিভে কতজন ইউজার তারা এআই এর সাথে কানেক্ট হতে পারছে? মেবি 5%, মেবি 10%, বিকজ যে ফোনগুলোতে এআই এর ফুল সেটআপটা ইউজ করা হয়েছে ওই ফোনগুলো 1.5 লাখ অর অ্যাবভ দ্যাট। সো কতগুলো ইউজারকে আমরা এআই কে কানেক্ট করাতে পারছি, বাট আমাদের কোম্পানির স্টেটমেন্ট বা আমাদের মিশন টোটালি ডিফারেন্ট। আমাদের প্রত্যেকটা প্রযুক্তি কিভাবে আমরা একদম রুট লেভেলে গিয়ে প্রত্যেকটা কনজিউমারের জীবনযাপনের মানটাকে আমরা আরো বেশি আপগ্রেড করতে পারি, সেই দিক থেকে লক্ষ্য রেখে 2024 এ আমরা 30K প্রাইস সেগমেন্টের মধ্যে এআই ফিচার ফোন আমরা বাংলাদেশে নিয়ে আসি। এবং এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা একটা ইতিহাস ক্রিয়েট করবে, বিকজ এই এআই ফোনে এমন কিছু নেই এআই সেটআপমেন্ট যেটা একটা ফ্ল্যাগশিপ হাই লেভেলের ফোনে আছে, যেটা হয়তো অনেক কাস্টমারের, মেজরিটি অফ কাস্টমারের তাদের সাধ্যের বাইরে। দ্যাট মিন্স আমরা এআইটাকে ফ্যামিলিয়ার করছি তাদের ডে টু ডে লাইফটাকে আরো বেশি আপগ্রেড করার জন্য। সো এই ধারাবাহিকতাতে যদি আমরা এবার এর ডিজাইন পার্ট নিয়ে কথা বলি, বরাবরের মতো ডিজাইন পার্টও আপনাদেরকে সারপ্রাইজ করবে রেনো 30 সিরিজ। আমাদের প্রিভিয়াস ডিজাইনগুলোকে আমরা যদি একটু আলোকপাত করি, আমরা রেনো সিরিজের সাথে রেনো গ্লো ইফেক্ট টেকনোলজি নিয়ে আসছিলাম। দ্যাট মিন্স রেনো গ্লো প্রসেস টেকনোলজি। এই রেনো গ্লোইং টেকনোলজিটা এখন এই প্রযুক্তিটা নিয়ে আসার পরে অসংখ্য ব্র্যান্ডটা এই প্রযুক্তিটা ফলো করেছে এবং এটা একটা ট্রেন্ড ছিল। আফটার দ্যাট আমরা অরবিট লাইট নিয়ে আসি এফ সিরিজের একটি ফোনে F21 Pro-তে। যে অরবিট লাইটটা আমরা বাজারে প্রডিউস করার পরে এই অরবিট লাইটটা একটা ট্রেন্ড হিসেবে লাস্ট 2 ইয়ার্স এটা ট্রেন্ড হিসেবে কাজ করেছে এবং অসংখ্য ব্র্যান্ড তারা অরবিট লাইট নিয়ে, RGB লাইট নিয়ে ডিফারেন্ট ভাবে তাদের ফোনের ডিজাইনটাকে আরো বেশি উৎকৃষ্ট করার চেষ্টা করেছে। এবং ফাইনালি আমরা ফার্স্ট যারা ফিউচারিস্টিক ফ্লুইড ডিজাইনের ফোন রেনো 12 5G এই ফোনটা আমরা বাজারে নিয়ে আসছি। একটা ডিজাইন কনসেপ্টের দিক থেকে উই আর অলওয়েজ ইউনিক, অ্যাজ ইট ইজ অলওয়েজ ডিফারেন্ট, যেটা কাস্টমারকে ডিফারেন্ট একটা ফিল দিবে। সো এখন দেখার বিষয় হচ্ছে রেনো 13 সিরিজ এই প্রোডাক্টের ডিজাইন পার্টে কোম্পানি কি ধরনের ভ্যারিয়েশন নিয়ে আসছে বা তাদের ডিজাইন কনসেপ্টটা কি ছিল।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা দেখে আসি, আমরা ডিজাইন কনসেপ্টটা ইন্সপায়ার্ড হয়েছি বাটারফ্লাই লাইফ সাইকেল থেকে। এবং আমরা যদি একটু রিলেট করি, বাটারফ্লাই জীবন সার্কেলটা বা লাইফ সার্কেলটা হচ্ছে, তারা প্রথমে একটা কিট থাকে, একটা সুই পোকা থাকে, আফটার দ্যাট তারা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তারা ওই একটা কিট থেকে বা সুপ কিট থেকে ফাইনালি ওর একটা বিউটিফুল বাটারফ্লাই পরিণত হয়, রাইট? এর পিছনে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন। কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন দ্যাট মিন্স প্রতিনিয়ত আপগ্রেড করে চলা। এই ডিজাইন কনসেপ্ট থেকেই বেসিক্যালি আমরা রেনো 13 সিরিজে ইন্সপায়ার্ড হয়ে আমাদের এই প্রোডাক্টের ডিজাইনটাকে আমরা বাজারে নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আমরা বলছি কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন ফর দ্য এক্সিলেন্স। দেয়ার ইজ নো এনি কনসিডারেশন উইথ দ্য এক্সিলেন্সি অফ ডিজাইন। সো এই ফোনটিতে আমরা আরবান অ্যাভেন্ট-গার্ড অ্যাস্থেটিক, বাটারফ্লাই শ্যাডো ডিজাইন, সফিস্টিকেটেড ক্রাফটম্যানশিপ, আমরা এই ডিজাইন কনসেপ্টকে আরবান কালচার, টেকনোলজি, স্টাইল এবং ফ্যাশনের সাথে একত্রিত করে এমন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি, যে প্রোডাক্টটা কাস্টমারের বর্তমান যে ট্রেন্ড চলে, তারা যে ধরনের ডিজাইন কনসেপ্ট চায় সেটাকে মিট করে ফাইনালি একটা আপগ্রেড লেভেলের ডিজাইন কনসেপ্ট আমরা বাজারে উপলব্ধ করেছি। এই ফোনটিতে আমরা দুইটি কালার পাচ্ছি, একটা হচ্ছে প্লিউড পার্পল। দ্য পার্পল, দ্য purple is totally represent the loyal, right? The uniqueness. এবং আরো একটি কালার আমরা এই ফোনটিতে নিয়ে আসতেছি, সেটা গ্রাফাইট গ্রে। দ্যাট মিন্স এই ফোনটিতে আমরা দুইটি ইউনিক খুব চমৎকার কালার পাচ্ছি, এক প্লিউম পার্পল, এক হচ্ছে প্লিউম পার্পল এবং সেকেন্ড গ্রাফাইট গ্রে। সো গ্রাফাইট গ্রে ইটস টোটালি হাই ইন্ড ফ্যাশন রিলেটেড একটা ডিজাইন কনসেপ্ট। মোরওভার আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, আমরা এটাতে ইমার্সিভ স্ক্রিন প্রোভাইড করছি অ্যাজ ইট ইজ। যেহেতু আমরা জানি যে একটা স্মার্টফোন ইউজার সে তার 98% টাইম সেটা ডিসপ্লেতে ইউজ করে থাকে। আপনি গেম খেলেন, ফেসবুকিং করেন, যাই করেন না কেন, আপনার ডিসপ্লেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার হাতে আপনার ডিসপ্লেটা, আমরা ডিসপ্লে পার্টে ফোকাস দিয়েছি। এই ফোনটিতে আমরা দিচ্ছি 6.6 ইঞ্চ OLED ডিসপ্লে এবং তার সাথে স্ক্রিন টু বডি রেশিও 92.2% স্ক্রিন টু বডি রেশিও দিচ্ছি, যেটা ইন্ডাস্ট্রির মধ্যে ফ্ল্যাগশিপ ফোনগুলো প্রোভাইড করে থাকে। এই ফোনটিতে আমাদের 1200 নিটস ব্রাইটনেস প্রোভাইড করছি। এছাড়াও আমাদের 120 হার্টজের রিফ্রেশ রেট থাকতেছে, প্লাস টাচ থাকতেছে এই ফোনটিতে আমাদের। এবং এই ফোনটাতে আমরা আই ফ্রেন্ডলি হার্ডওয়্যার বিল্ড পালম ওয়াইড মডুলেশন একটা হার্ডওয়্যার বেস প্রযুক্তি ইউজ করেছি, যেটা একটা স্মার্টফোনের ডিসপ্লে যেহেতু 98% ইউজ করি আমি, তাহলে ডিসপ্লে থেকে যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মিটা প্রোভাইড হয়ে আমাদের চোখের কর্নিয়াগুলোকে ফ্যাটিক করে দেয়, এইটা থেকে পরিত্রাণের জন্য TUV Redland সার্টিফাইড আমরা আই কেয়ার ডিসপ্লে প্রোটেকশন ইউজ করছি, যেটা 100% ইফেক্টিভ ফর হিউম্যান আইজ। সো এটা টোটালি আপনার চোখকে সুরক্ষিত রাখবে ক্ষতিকর ডিসপ্লে থেকে, যেটাকে আমরা বলছি আই ফ্রেন্ডলি। And now what? আমরা কিছু আমাদের পেইন পয়েন্টের সাথে আমরা রিলেট করে আসি। স্মার্টফোন এবং পানি, এই দুইটা যেন একে অপরের বিপরীত। অলওয়েজ সবসময় আমরা ভয় থাকি পানি থেকে, রাইট? বৃষ্টি যখন আসে সর্বপ্রথম আপনার মাথাতে, আমি যদি ভুল না বলে থাকি, যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে আমাকে একটা পলি ম্যানেজ করতে হবে। আই হ্যাভ টু প্রোটেক্ট মাই ফোন। সো আপনি যখন সুইমিং পুলে যাচ্ছেন, কে না চায় সুইমিং পুলে সুন্দর মোমেন্টগুলোকে, সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে, বাট এরপরেও আপনি আপনার সুন্দর মোমেন্টগুলোকে ট্যাগ করে আপনার ফোনটাকে হয়তোবা আপনি লকারের মধ্যে রেখে আসতেছেন, অথবা আপনি যদি সুইমিং পুলে নিয়ে আসেন ফোনটা খুব ভয়ে ভয়ে ইউজ করছেন যেন পানিটা ভিতরে না ঢুকে যায়। এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক, বিকজ আমাদের মেজরিটি প্রোডাক্ট নষ্ট হচ্ছে লিকুইড ড্যামেজের কারণে, যেটা পানি ঢুকে আইসি, মাদারবোর্ড এবং টাচ সেন্সিটিভিটি নষ্ট করে থাকে। মেজরিটি ফোন, আমাদের যে ফোনগুলো বিকল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে লিকুইড ড্যামেজের কারণে। দ্যাট মিনস নাওএডেজ যদি আমরা বলি, তাহলে এই পানিটাই হচ্ছে স্মার্টফোনের জন্য সব থেকে ক্ষতিকর একটা জিনিস, যেটা আমরা সব সময় কনসার্ন থাকি, যে কারণে স্মার্টফোনটা আমরা সব জায়গাতে আমাদের পছন্দ মতো ইউজ করতে পারি না, রাইট? সো এই পেন পয়েন্ট থেকে সলিউশনটা রেনো 13 সিরিজে কি নিয়ে আসছে, চলুন আমরা একটু দেখে আসি।
হট ওয়াটার অথবা কোল্ড ওয়াটার যাই হোক না কেন, এটার একমাত্র সলিউশন হতে পারে যে আমার ফোনটা ফুললি ওয়াটারপ্রুফ হতে হবে। চলুন এবার দেখে আসি ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে এই ওয়াটারপ্রুফ বা এই যে আইপি রেটিং, এই রেটিংটা কিভাবে প্রোভাইড করতেছে ফোনের সুরক্ষার জন্য পানি থেকে। সো প্রথমে যদি আমি এখানে দেখি, এই প্রত্যেকটা ফোন আমি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো নিয়ে আমি আপনাদের সাথে রিলেট করতে যাচ্ছি আমাদের এই নতুন প্রোডাক্টকে। যদি আমরা দেখি স্যামসাং S24 FE অথবা Reno 12 Pro অথবা Reno 12 5G, যে প্রোডাক্ট 60K 70K আপ, এই প্রোডাক্টগুলোতেও এই পানি থেকে বা কাস্টমারের পেন পয়েন্টের সলিউশন হিসেবে মার্কেটে নিয়ে আসা হয়েছে IP66 এবং IP65। ইট স্পেসিফিক্যালি এটা ডাস্ট রেজিস্ট্যান্স এবং প্লাস ওয়াটার রেজিস্ট্যান্স, দ্যাট মিনস পানির ছিটা থেকে এবং ধুলাবালি থেকে এটা আপনার ফোনকে সুরক্ষিত করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে, এর বেশি কিছু না। আমরা যদি আর একটু ওপেন লেভেলের ফ্ল্যাগশিপগুলোতে যদি দেখি, যেমন আইফোনের 16 Pro Max, স্যামসাং S24 Ultra অথবা ম্যাজিক 6 Pro, এই ফোনগুলিতে তারা ইউজ করেছে IP68। এটা পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ না হলেও তারা ক্লেম করতেছে এটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সাস্টেইন করতে পারে। এবং এই সব ফ্ল্যাগশিপ ফোনগুলো, যেগুলো 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা, এই সব ফ্ল্যাগশিপ ফোনগুলোর এই কনজিউমারের পেন পয়েন্টের সলিউশন হিসেবে তারা বাজারে যা নিয়ে এসেছে, এর বিপরীতে Oppo Reno 13 সিরিজ কাস্টমারদেরকে যেটা প্রোভাইড করতে যাচ্ছে সেটা IP66, IP68 and IP69, and this is the only phone is the 100% waterproof product. This is the Reno 13 series. সো আমি আপনাদের সাথে কথা বলার সময় এই পুরো ফোনটাকেই আমি পানির মধ্যে রেখেছিলাম এবং এখান থেকে যদি আপনারা দেখেন অটোমেটিক্যালি দেখতে পাবেন ফোনটা পানির নিচেই থাকবে। এটা পানির নিচে থাকার জন্য এই ফোনটাকে স্পেশালি ফিচার্ড করে নিয়ে আসা হয়েছে ওই সকল কাস্টমারদের পেন পয়েন্টটাকে দূর করার জন্য যারা বৃষ্টি হলেই যারা পলিশ সার্চ করে, যারা তাদের লাইফটাকে সুইমিং পুলে বা বৃষ্টির মধ্যে সুন্দরভাবে তারা লাইফটাকে এনজয় করতে পারে না, তাদের জন্য। So moreover, আমরা বলতে পারি this is the beyond industry's flagship level. We are introducing the Reno 13 series 4G and Reno 13 5G with IP69 waterproof. It's 100% waterproof. যেটা 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রেখে এটাকে টেস্ট করা হয়েছে। আমি আপনাদের ইনফরমেশনের জন্য আবার রিপিট করছি, এই ফোনটা একসাথে IP66, IP68 এবং IP69 এই তিনটা আইপি রেটিংকে কোলাবোরেট করে ফাইনালি এটাকে আমরা 100% ওয়াটারপ্রুফ, 100% ডাস্ট প্রুফ অ্যান্ড 100% স্প্ল্যাশ প্রুফ আমরা ঘোষণা করছি। ফোন পানির তলে আছে, রাইট? আমাদের সব থেকে বড় পেইন পয়েন্ট সেটাকে আমরা সলভ করছি। হয়তো দু একটা ব্র্যান্ড IP69 দিয়ে তারা ইন্ট্রোডিউস করেছে যে পানির তলে ফোনটা সার্ভাইভ করতে পারে, বাট এটাই কি এনাফ? আপনি একটা সুইমিং পুলে গেছেন, সুইমিং পুলে যাওয়ার পরে পানির নিচে জীবন বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আন্ডার ওয়াটার, এটা আপনি এক্সপেরিয়েন্স করতে চান না? আপনার এই ডিজায়ারটা কামস ট্রু উইথ দ্য Oppo Reno 13 4G. With this product, we are the first in the industry who are introducing IP69 waterproof with underwater photography and videography. That means আমাদের ইউজাররা এখন পানির তলে তারা ছবি তুলতে পারবে। যদি আমরা একটু স্মরণ করে দেখি আমাদের ফেসবুকে কতজন আমাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ আছে যারা পানির নিচে সুইমিং পুলে সুন্দর একটা এই ধরনের পিকচার ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, আমরা হয়তো দেখতে পাই না, খুব রেয়ার। আমার সাথে কি রিলেট হতে পারছেন? আমরা কিন্তু দেখতে পাই না। But believe me, ladies and gentlemen, that's gonna be the trend in upcoming year, in this year. এটা একটা ট্রেন্ড হতে যাচ্ছে যেখানে পুরো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ছড়াছড়ি হয়ে যাচ্ছে এবং এই ট্রেন্ডটার জনক হিসাবে Reno 13 F4G এই প্রোডাক্টটা আজকের এই জায়গাতে আপনাদের সামনে আমরা লঞ্চ করতেছি, and that's gonna be the trend as it is. So এই ফোনটার একটা আমরা অফিশিয়াল ভিডিও এনজয় করে আসি। লেটস প্লিজ অল দ্য স্ক্রিন।
সিরিজ, যেটা 100% ওয়াটারপ্রুফ অ্যান্ড আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, যেটা কাস্টমারদের সকল সমস্যার সমাধান করতে যাচ্ছে। Why not this product will be interesting? Suppose আমি যদি আপনাদের প্রফেশনের সাথে রিলেট করি, কোনো একটা সিন হয়েছে, ওই সিনে আপনারা কভার করতেছেন। At that moment কেউ হয়তো পানির তলে আছে, তাকে পানির নিচ থেকে উঠানো হচ্ছে, যেখানে অন্যান্য ভাইগুলো যারা ওয়েট করবে কখন উপরে আসবে এরপরে ছবি তুলবে, সেখানে আপনি IP69 আমাদের রেনো 13 ফোনটা দিয়ে পানির তলে কি সিনগুলো হচ্ছে এটা আপনি লাইভ টেলিকাস্ট করবেন। দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক এন্ড সারপ্রাইজিং ফর দ্য অডিয়েন্স, রাইট? সো এই যে পানির তলের ফটোগ্রাফিটা, এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে নিচ্ছি এই জায়গাতে আমি একটু আলোকপাত করতে চাই আপনাদের সাথে। আমরা অ্যাজ ইট ইজ দেখি যে পানির তলের ঘনত্বটা এত বেশি থাকে, যদিও বা কোনো ফোন আমরা পানির তলে নিয়ে যাই, তাহলে সেই ফোনগুলোতে আপনি দেখবেন টাচ সেনসিটিভিটি কাজ করে না, এটা টোটালি স্ট্যাক হয়ে যায়, টাচ সেনসিটিভিটি কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে পানির মধ্যে পানির একটা ঘনত্ব থাকে, এই ঘনত্বে আপনার যে ফোকাল লেন্সটা আছে বা ফোকাস আছে বা কালার কন্ট্রাস্ট আছে সেখানে বাধাগ্রস্ত করে, যে কারণে পানির নিচে ছবি তোলাটা এতটা সহজলভ্য না। আমরা এটা সমাধান হিসেবে নিয়ে এসেছি আন্ডার ওয়াটার ফটোগ্রাফার মডিউল। এই আন্ডার ওয়াটার ফটোগ্রাফার মডিউলে আমরা এখানে 3টা বেনিফিট কাস্টমারদেরকে অফার করতেছি। নাম্বার 1, আমরা এই ফোনটিতে ইন্ডিপেন্ডেন্ট কালার স্কিম নিয়ে আসছি। এই ইন্ডিপেন্ডেন্ট কালার স্কিমের মেইন কাজটাই হচ্ছে পানির ঘনত্বকে বিচ্ছেদ করে, দ্যাট মিন্স ছেদ করে ফোকাসটাকে ঠিক রেখে কালার কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেওয়া। উপরে যতটুকু আলো থাকে পানির নিচে কিন্তু আলোর পরিমাণটা কমে আসে। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, আমার এই পিছন সাইডে এই পিকচারটা দেখতে যতটুকু না কালারফুল মনে হচ্ছে, আপনারা কিন্তু এই স্ক্রিনের মধ্যে অনেক বেশি কালারফুল ছবি দেখতে পাচ্ছেন। যারা সামনে আছেন একটু বলবেন প্লিজ, রাইট? সো দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কালার স্কিম, যেখানে আমার কালার কন্ট্রাস্টকে বাড়াই দিচ্ছে এবং আমার ফোকাসটাকে অনেক বেশি বাড়াই দিচ্ছে, মানে হাই করে দিচ্ছে, বুস্ট করে দিচ্ছে। দিস ইজ দ্য ওয়ান বিল্ট ইন টেকনোলজি, হার্ডওয়্যার বেসিস, যেটা আমরা প্রোভাইড করছি আমাদের এই ফোনের সাথে। দ্বিতীয়ত, আমরা ইউনিক ইন্টারঅ্যাক্টিভ শুটিং মোড ইউজ করেছি, যেটাতে আপনি ফোনটাতে ছবি তুলবেন কিভাবে। এইখানে ভলিউম বাটন, যেটা আপ বাটন আছে, যেটাতে আমরা ভলিউম বাড়াই, এই ভলিউমটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ছবি ক্যাপচার করা শুরু করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ছবি ক্যাপচার করতেছি। ভলিউমের ডাউন বাটনটাকে যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে ভিডিও স্টার্ট হয়ে যাবে, অলরেডি ভিডিও স্টার্ট হচ্ছে। এবং ভলিউমে যদি ডাউন বাটনটাকে আমরা আবারও প্রেস করি তাহলে ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। এরপরে ফোনটাকে আমরা পানি থেকে উঠিয়ে নিলাম। উঠানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই পাওয়ার যে বাটনটা আছে এটাকে যদি আমরা 3 সেকেন্ড ধরে রাখি চাপ দিয়ে, তাহলে এটা একসাথে আন্ডার ওয়াটার লুপ থেকে এক্সিট করবে এবং এই নিচ থেকে আপনার যে ওয়াটারগুলো আপনার স্পিকার গ্রিল এবং পোর্টের মধ্যে জমে ছিল সেটাকে বের করে ফেলবে এবং আপনার এই ফোনটাকে 100% ওয়াটারপ্রুফ সুরক্ষিত প্রমাণ করতেছে। দ্যাট মিন্স আমাদের ইউজাররা এই ফোনটা দিয়ে যে কোনো ধরনের আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারে। বাট এটা আমরা একটা লিমিট দিয়ে দিয়েছি, সেটা সর্বোচ্চ 2 মিটার পানির তলে 30 মিনিট পর্যন্ত এই ফোনটা ইউজ করতে পারবে। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেটা একেবারে ইনোভেটিভ এবং ইউনিক মোবাইল ইন্ডাস্ট্রিতে, এবং স্পেশালি এই রেঞ্জে যে সকল কনজিউমার থাকবে তারা এই ফোনের যে ফিচারগুলো পাবে ডেফিনেটলি তাদের জীবনযাত্রার মানকে অনেক বেশি ফ্যাসিলিটেট করবে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসকে অনেক বেশি আপ করবে ইন সোশ্যাল মিডিয়া। সো আমরা সেকেন্ড পার্টে যদি চলে আসি, আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে এআই মাস্টারপিস ক্রিয়েটর। ইটস অল অ্যাবাউট দ্য ফটোগ্রাফি। Oppo মোরোভার রেনো থাকবে এবং ফটোগ্রাফি থাকবে না, নট পসিবল। Oppo স্টাবলিশড হয়েছে এবং আপনাদের মাধ্যমে আপনারা Oppo সম্পর্কে ভালো নিউজ করেছেন, ভালো রিভিউ দিয়েছেন, ফিডব্যাক দিয়েছেন, সেটা হচ্ছে Oppo ফটোগ্রাফি নিয়ে, রাইট? সো এবারও এর ব্যতিক্রম থাকবে না। প্রথমে আমরা এমন একটা ফিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে ফিচারটা আপনাদেরকে রীতিমতো সারপ্রাইজ করবে। আচ্ছা, আমরা টাইম ট্রাভেলের নাম শুনেছি তো না? টাইম ট্রাভেলটা কি করে? আগে বা পরের মোমেন্টগুলোতে নিয়ে যায়, রাইট? এটা হচ্ছে টাইম ট্রাভেলের কাজ। আগের মোমেন্টে হয়তো আমরা কিছুটা হলো যেতে পারি, বা যেতে পারি বলতে ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারছি মোমেন্টগুলোকে, বা রানিং মোমেন্টটাকে ধরে রাখতে পারছি। বাট টাইম ট্রাভেল ব্যাক করে যেটা চলে গেছে সেটাকে কি আদৌ ফিরে নিয়ে আসা সম্ভব? আপনারা শুনে অবাক হবেন, আমরা এখানে আমাদের ক্যামেরা পার্টে একটা প্রযুক্তি ইউজ করেছি, সেটাকে বলছি এআই লাইভ ফটো মডিউল। এই এআই লাইভ ফটো দিয়ে আপনি এই শাটার প্রেস বাটনটা ক্লিক করার 1.5 সেকেন্ড আগের মোমেন্টকে ক্যাপচার করবে এবং 1.5 সেকেন্ড পরের মোমেন্টকে ক্যাপচার করবে। আমি আপনাদের সাথে এই ডেমোটা একটু শেয়ার করতে চাই, যে কোনো একজন দয়া করে আমার এখানে আসবে প্লিজ।
আমি এখানে ওনার একটা এআই লাইভ ফটো ক্যাপচার করে দেখাবো যে কিভাবে আমরা টাইম ট্রাভেল করতে পারি। এটা একটা বিশাল একটা বাজ ক্রিয়েট করবে কনজিউমারের মাইন্ড কনসেপ্টের মধ্যে। সাপোজ আপনারা এখান থেকে অ্যাজ অ্যান উইটনেস আপনারা ওনাকে দেখবেন। স্যার আমি আপনাকে যখন বলবো 1 2 3 তখন আপনি কিন্তু মুখটা ওইদিকে ঘুরিয়ে নেবেন। দ্যাট মিন্স আমি আপনাকে ক্যাপচার করতে পারি না। এরকম অনেক সময় হয় যে আমরা একটা সেলিব্রিটিকে ছবি তুলতে গেছি, সে তাৎক্ষণিক চলে গেছে, আমার ক্যাপচার করার সাথে সাথে তাকে আমি পাই নাই, তার মুখটা ঘোরা পেয়েছে, এরকম হয়তো, তাই না? দেখেন আমরা এই মোমেন্টটাকে কিভাবে ক্যাপচার করবো, আমরা সবাই সাক্ষী থাকবো। সেক্ষেত্রে আমরা এআই লাইভ ফটো মুডটাকে অন করে ফেলবো। অন করার পরে 1 2 3 বলে আপনি একদম ঘুরে যাবেন উল্টা দিকে। 1 2 3 না, আপনি আরেকটু স্যার ঘুরে যাবেন, একদম ঘুরে যাবেন। আপনারা খেয়াল করবেন সাক্ষী হিসাবে যে আমি কখন প্রেস বাটন ক্লিক করতেছি। ওকে, 1 2 3 আপনি ঘুরে যান। দ্যাট মিন্স আমি এখন ওনার এই ছবিটা পেয়েছি, রাইট? আমি ওনার ফ্রন্ট ফেসের ছবিটা পাই না, উনি ঘুরে গেছে। দ্যাট মিন্স আমি মোমেন্টটা অলরেডি আমি লস করে